আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না। আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি? তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আইলাম আর গেলাম, খাইলাম আর পাইলাম বন্ধু, কোনটা আসল কোনটা নকল কিছুই বুঝলাম না। কত স্বপ্ন দেখি আমি এমন রাজা হব, কিন্তু স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাচ্ছে, পূরণ আর হচ্ছে না। আগে না হয় শিকারই খুঁজি, পরে রাজা হওয়ার কথা ভাববো। এই বলে মিচকে শিয়াল শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে সে একটি মাঠে একটি ছাগলকে দেখতে পায়। আমি কি এমনি বলি? মিচকের মিশন কখনো মিস হয় না, কপাল আমার বলতেই হবে। যাই, ছাগলের সাথে একটু মোলাখেত করে আসি। এই বলে শিয়াল ছাগলের কাছে যায়। হাই বেবি, কেমন আছো তুমি? তোমার সাথে একটু মোলাখেত করতে এসেছি। তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি এখানে কি মতলবে এসেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। ও তাই বুঝি? বাহ, তোমার আইডিয়া তো দেখছি পাক্কা কারেন্টের মতো। সকাল থেকে পেটে কিছুই পড়েনি, তাই আমি এখন তোমাকে খেয়ে পেট ভরাবো। শোনো মিচকে ভাই, তুমি আমাকে একা পেয়ে আমাকে খেতে চাইছো? আমি কিন্তু এখনই রাজা সিংহকে গিয়ে সব কথা বলে দেব। তোমার মন যে এত নোংরা তা তো আমি জানতামই না। তুমি যদি তোমার ভালো চাও তাহলে তুমি এক্ষুনি আমার সামন থেকে চলে যাও। আরে বোকা ছাগল, তুই তো এ কথাগুলো রাজাকে বলার মতো সুযোগই পাবি না। সুযোগ পেলে তবেই না বলবি, তার আগে তো আমি তোকে আমার পেটে ভরে দিব। না না, আমি আর সময় নষ্ট করতে চাই না, খাওয়াটা শুরু করেই দেই এবার। মিচকে শিয়াল ছাগলের কাছে যেতেই ছাগল দৌড়ে সেখান থেকে যেতে থাকে। আর তখনই কিংকং এর সাথে তার দেখা হয়। কিংকং ভাই, কিংকং ভাই, আমাকে আমাকে বাঁচাও, আমাকে ওই মিচকে ভাই খেতে চাইছে। বদমাস মিচকের হাত থেকে আমাকে আমাকে তুমি বাঁচাও। কি বলছো কি তুমি? মিচকে কি এ বনের নিয়ম কানুন কিছুই জানে না? এ বনের পশু পাখিদের শিকার করা রাজার নিষেধ আছে। ও রাজার কথা অমান্য করে তোমাকে খেতে চেয়েছে। তুমি কিছুই ভেবো না, তুমি তোমার ডেরায় ফিরে যাও। আমি এই কথাটা এক্ষুনি রাজাকে বলছি। এরপর ছাগল সেখান থেকে চলে যায়। আর কিংকং রাজার সিংহের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এসব দূর থেকে মিচকে দেখে বলে, ওরে ওরে কুটনি ছাগল, দিনই তো আমার নামে বদনাম করে। তবে যতই তুই আমার নামে কটু কথা বলিস না কেন, আমি কিন্তু এ বনের রাজা হয়েই ছাড়বো, এই আমি বলে দিলাম। এসব কথা বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কিংকং সিংহ রাজাকে মিচকের ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে সিংহ রাজা ভীষণ রেগে যায়। কি, এই মিচকের এত বড় সাহস? ও আমার নিয়ম কানুন অমান্য করে? এই, কে কোথায় আছিস? এক্ষুনি গিয়ে মিচকে আমার সামনে হাজির কর। এই অন্যায় কাজ করার জন্য আমি ওকে কঠিন শাস্তি দিব। সিংহ রাজার কথা মতো প্রজাপতি মিচকে শিয়ালকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক সময় প্রজাপতি নদীর ধারে চলে যায় আর মিচকে শিয়ালকে দেখতে পায়। মিচকে শিয়াল সেখানে আরাম করে ঘুমাচ্ছে। হায় রে ঘুম, কি আরাম করে ঘুমাচ্ছে। এই যে মিচকে ভাই, শুনতে পাচ্ছেন? ও মিচকে ভাই, এই যে তাড়াতাড়ি উঠুন। এই কে রে? এই, তুই আমার মাথার উপরে এভাবে ডাকাডাকি করছিস কেন? দেখছিস না আমি আরাম করে নদীর পাড়ে ঘুমাচ্ছি, আর তুই কি না এসে মিচকে মিচকে করছিস? কেন ডাকছিস বল দেখি। তোমাকে ডাকতে আমার বয়েই গেছে। শোনো, সিংহরাজ আমাকে পাঠিয়েছেন তোমাকে ডাকার জন্য। তুমি তাড়াতাড়ি করে সিংহরাজার কাছে যাও। নিশ্চয়ই কোনো কুকাজ করেছো, তার জন্য হয়তো তলব করেছে। এই আমি চলি। এই বলে প্রজাপতি সেখান থেকে চলে যায়। এই সিংহরাজ হলো এক প্রকার টেরা প্রাণী, যখন তখন তলব করে বসে। আরে 2 দিন পর তো আমি হব এ বনের রাজা, তখন আমি করব হুকুম আর তোরা করবি কাজ।
সিংহ রাজা, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, শুনলাম তুই নাকি গতকাল আমার বনের ছাগলকে খেতে চেয়েছিলি। তুই কি জানিস না আমার বনের কোনো পশু শিকার করা নিষেধ? এইসব মিথ্যা কথা রাজা। আমি ছাগল বোনকে নিজের বোনের মতো ভালোবাসি। আমি তো ছাগলের সাথে লুকোচুরি খেলছিলাম, আর ও ভেবে নিয়েছে আমি ওকে খেতে চেয়েছি। এত বড় মিথ্যে কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি তো এ বনের সবারই খেয়াল রাখি, আর আমার নামে এমন মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কাঁদিস না। আসলে আমার তো সবার কথাই শুনতে হয়। তুই আবার আমার কথায় কোনো কিছু মনে করিস না। ঠিক আছে, এবার তুই যেতে পারিস। এরপর মিচকে সেখান থেকে চলে যায়। তারপর সে বাঘের কাছে যায়। বাঘ মামা, বড় কষ্টে আছি গো। এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমার জীবনটাই শেষ। এই রাজার এসব নিয়ম আর আমি মেনে নিতে পারছি না। আরো শুনলাম তুমি নাকি কি সব করে বেড়াচ্ছ। এটা নিয়ে তো রাজার কাছে হইচই পড়ে গেছে, তাই তোমাকে বলতে এলাম। এই, আমি আবার কি করলাম? আমি তো রাজার হুকুম সব সময় মেনে চলি। তার হুকুম মতো আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। এখন তো শুধু বনের ঘাস লতা পাতা খেয়ে জীবন বাঁচাই। তুই বল, আমাকে ওই রাজা কিভাবে ছাগলের মতো বানিয়ে রেখেছে, আর আমাকে নিয়ে এত কথা। না, আজ রাজার সাথে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। রাজা হয়েছে দেখে কি বনের মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ মামা, যাও, আমিও তোমার পিছু পিছু যাচ্ছি। দিলাম তো ঝামেলা বাঁধিয়ে। এবার সিংহ রাজা আর বাঘ মামা দুজন লড়াই করবে, আর লড়াই করে ওরা ওপারে চলে যাবে, আর আমি হবো এ বনের রাজা। যাই, দেখে আসি কেমন চলছে লড়াই। বন্ধুরা, তোমরাও দেখতে থাকো এরপর কেমন লড়াই হয়। এই সিংহ, তোকে আর আমি রাজা বলে মানি না। তুই যা বলবি তাই হবে নাকি? আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না। আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর মিচকে তা আড়াল থেকে দেখে হাসতে থাকে। এই সবকিছু খেয়াল করছিল বনের প্রজাপতি। তখন প্রজাপতি সিংহ রাজা আর বাঘকে বলে, সিংহ রাজা, আপনারা থামুন, থামুন আপনারা। আপনাদের এমন লড়াইয়ের জন্য এই মিচকে দায়ী। এই মিচকে আপনাদের মধ্যে ভুল বুঝিয়ে লড়াইয়ের সৃষ্টি করতে চেয়েছে, আর মিচকে হতে যাচ্ছে এই বনের রাজা। তাই আপনারা দয়া করে আর লড়াই করবেন না। এরপর সিংহ আর বাঘ সবটা বুঝতে পারে। কি মিচকে, তুই এটা করবি? আমি কখনোই ভাবতে পারিনি। সিংহ রাজা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কখনোই করব না। আজ থেকে আমি বনের সবার সাথে মিলেমিশে থাকবো।